অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে এত অভিযোগ, এর এর আইনি পথ কি কি ভবিষ্যৎ আরে অভিষেক দেখো, বন্দ্যোপাধ্যায়ের? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমি যতটুকু জানি একাডেমিক কেরিয়ার মোটেই ভালো না। কোথা থেকে কী সব করেছে, জোগাড় করেছে, যেমন পিসি ডক্টরেট পিএইচডি করেছেন জাল, ওনারও এমবিএটা নিয়েও ডিসপুট ছিল, পরে একটা এমবিএ বোধহয় করেছেন কোনো কোম্পানি থেকে, কোনো ইনস্টিটিউশন থেকে করেছেন। একটা শিক্ষা দীক্ষা বা কালচার, দেখো পুঁথিগত বিদ্যা অনেকের থাকে না, সুযোগ হয় না, কিন্তু শিষ্টাচার ভদ্রতা তোগুলো শিখবেন। আমরা বিদ্যা যদি পেটে থাকে, আমরা পড়েছি বিদ্যা বিনয় দান করে, যারা বিদ্যান হয় তারা বিনয়ী হয়। বিদ্যা বিনয়ং দদাতি বিনয়াত জাতি পাত্রতাম পাত্রোত্তম ধনপাপ্নতি ধনাধর্ম তত শিখম তত ধনম। ঠাকুর রামকৃষ্ণদেবও বলছেন যে ফল গাছে ফল হয় না, সে গাছের ডালটা নিচু হয়। আর চাণক্যের শ্লোক আছে, নমন্তি ফলিনো বৃক্ষা নমন্তি গুণিনো জনা, নমন্তি ফলিনো বৃক্ষা নমন্তি গুণিনো জনা, শুষ্ক কাষ্ঠঞ্চ মূর্খস্য বিদ্যতে ন তু নম্মতে। আমি সব, এগুলো একমাত্র মূর্খরাই বলে। পণ্ডিতরা বলে না হং না হং না হং তুহু তু, আমি না, সবই ঈশ্বর। কিন্তু উনি একজন, দেখো এলওপি যিনি ছিলেন বর্তমানে মুখ্যমন্ত্রী, ওনার বাবার বছর দুয়েক আগে ওনার মেদিনীপুরে গিয়ে, ওনার বাবার তখন 80-90 বছর বয়স হবে, অক্টোজেনারিয়ান বা নোনাজেনারিয়ান হতে পারে, তাকে বলছে তোর বাপকে ডাক, আমি 5 কিলোমিটারের মধ্যে আছি। এটা কোনো সভ্য একদম মানে সাংসদের কথা হতে পারে, যার সামান্য ন্যূনতম বোধ থাকে, যার বয়স্ক লোককে দেখলেও সম্মান করে। শুধু তাই না, মানে কতটা অশিক্ষিত হলে লোকে এই জিনিস করে, তাকে আমি বলছি এই জন্য। একটা মাননীয় প্রধানমন্ত্রী একটা ছবি ছিল মমতা ব্যানার্জির সামনে, তৎকালীন মুখ্যমন্ত্রী এরম করে নিচু হয়ে, সেইটা বড় করে দেখিয়ে বলছে দেখ তোদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের মমতা ব্যানার্জি মাথা নিচু করে থাকে। কী বলবে? তবে সাম্প্রতিক যেটা বলেছেন ইলেকশনের আগে 4 তারিখের পরে, ওটা তো আর রিপিট করলাম না, সারা ভারতবাসী জানেন, উনিও জানেন। এটা কোনো সভ্য, আমি বলেও ছিলাম 28 তারিখ অন্য একটা চ্যানেলে, তোমার এটা কোনো সাংসদের ভাষা হতে পারে, এটা মস্তানদের ভাষা। তো এই লোকটাকে নিয়ে আলোচনা করে ওর গুরুত্ব বাড়াবে কেন? 21টা গাড়ির কনভয় নিয়ে ঘুরেছিল, আমি তখন বছর দুয়েক আগেই তখনই প্রতিবাদ করেছিলাম। হু ইজ অভিষেক ব্যানার্জি? হাউ ইজ এনজয়িং এ কনভয় অফ 21 ভেহিকেলস উইথ জ্যামার? ইজ এ প্রাইম মিনিস্টার? উইল বিয়ার দি কস্ট। থানায় লোক নেই, পুলিশ নেই, সিভিক ভলেন্টিয়ার, ওনার পেছনে খিদমত কাটবে। উনি অভিযানে বেরিয়েছেন, অফিসার বেরিয়েছেন, এয়ার কন্ডিশন গাড়ি, এয়ার কন্ডিশন ক্যাম্প, আর এসপি কাঁধে অশোকস্তম্ভ লাগিয়ে ওনার গাড়ির পেছন 40+ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হাঁটছেন। পুলিশটাকে এই জায়গায় নামিয়েছেন ওনারা। এখন এই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যে বিডিও বা ডাব্লিউবিসিটা ঢুকে আছে, এদেরকে তো ফিক্স আপ করতে, এরা তো ভেতর থেকে ড্যামেজ করবে। এদের উচিত যদি কোনো রকম ডেরিলিকশন অফ ডিউটি বা কোনো রকম ডিউটিতে 2 নম্বরে ওগুলোর প্রসিডিং করে ডিসমিস করে দিন, কোর্টে লড়ে আসো, দেখবে বাকি সব সিধে হয়ে যাবে। এই পুলিশ করছে কি করে? আমরা দেখলাম পাক সার্কাসে যে ঝামেলা, আমরা ভেবেছিলাম কি না কি হয়ে যাবে, কয়েক ঘন্টার মধ্যে এই পুলিশই তো ঠান্ডা করে দিল। না না, পার্ক সার্কাসের আমি তো ওসি বেনিয়াপুকুর ছিলাম, পার্ক সার্কাস 7 পয়েন্ট বেনিয়াপুকুর থানার আন্ডারে। একবার একটা অ্যাক্সিডেন্টে 2টো ছেলে মারা যায়, তাদেরই দোষ ছিল, কিন্তু একটা গণ্ডগোল হয়েছিল, আমি তো পিটিয়ে ঠান্ডা করে দিয়েছিলাম। ওখানে জামনগর রোডটা খুব ডিস্টার্বিং, আরও পাশে পাশে আছে, কিন্তু পুলিশ অ্যাকশন নিলে ঠিকই হয়। আমি গিয়ে যাবার আগে, আমি তো রাত্রে ফিরতাম, পরে ভোরবেলা হয়েছে অ্যাক্সিডেন্ট, অফিসারগুলো সামলে নেবো, গাড়ি পাঠাও, আমি যাচ্ছি। তারপরে যেতে যেতে বললো স্যার গাড়িতে আগুন লাগাচ্ছে, আমি আসছি। গিয়ে দেখি ইন্সপেক্টর রয়েছে, সব ফোর্স রয়েছে। তারপরে আমি তো ফাঁকা করে দিয়েছি, সাবানের পাউডারের গাড়িটা মেরেছিল। তখন আমার মাননীয় জাভেদ শামীম জয়েন্ট সিপি হেডকোয়ার্টার, তখন ডিস্ট্রিক্ট ট্রাইব জয়েন্ট সিপি ছিলেন, তখন উনি এলেন, তখন পরিষ্কার হয়ে গেছে। পুলিশ অ্যাকশান নিলে ঠিক থাকে, কেউ খারাপ না। তোমার 23শে নভেম্বর 2007 ইদ্রিস আলী নেই, উনি বিধায়ক ছিলেন, তসলিমা নাসরিন নিয়ে কী করেছেন? তার আগে সিদ্দিকুল্লাহ চৌধুরী করেছিলেন এই তসলিমা নাসরিন ইস্যু নিয়ে, লেডিস পার্কের সামনে ওই সুন্দরী মনে খেপিয়েছিলেন উনি, তখন আমি ওখানে ছিলাম। ছেলেগুলো একবার আমার দিকে তাকাচ্ছে, একবার ওনার দিকে তাকাচ্ছে, জানেন আমি অ্যাকশান নেবই। যাই হোক, সিদ্দিকুল্লাহ সাহেব ওটা বাড়তে দেননি, আমরাও ছিলাম, অন্য যে রিপন সিটে হয়েছে সেটা আমার গাড়ি চাপিয়েছিল। 23শে নভেম্বর 2007 তখন আমি চলে এসেছি অন্য থানায়, ওখানে গিয়ে এই ঝামেলা হয়েছে, 7 রাউন্ড টিয়ার গ্যাস চার্জ করতে হয়েছে। কন্ট্রোল হয়ে গেছে। তোমাদের 4জন রিপোর্টার একটা বাড়িতে সেলটা নিয়ে
ক্যামেরা ভেঙে দেবে তাদের যান বাঁচাতে, ফ্র্যান্টিক্যালি ফোন করেছেন, মহিলা রিপোর্টারও ছিল। পুলিশের অ্যাকশান নেবে সব ঠিক আছে, ইনঅ্যাকশান হচ্ছে যত গণ্ডগোলের মূল। অ্যাকশান নেবে, চলবে গুলি চলবে, গ্যাস চলবে, গুলি চলবে, কি আছে? তোমাকে পুলিশ বাজেটে লাঠি কেনা হয়, গ্যাস টিয়ার গ্যাস কেনা হয়, অডিট হয়, তোমাকে তো দিয়েছে, তোমাকে এগুলো মানে তুমি যদি ছোটো জগন্নাথ হয়ে থাকো, কিন্তু আমরা এখান থেকে গিয়ে অ্যাকশান যারা বেনিয়াপুর রেন্টালিটা থামলো, কিন্তু পার্ক সরকার বাইপাস কানেক্টারে 8খানা গাড়ি পড়লো, পুলিশের কিয়ক্স ভাঙলো, তাণ্ডব করে দিয়েছে। যেহেতু সিপি তখন ছিলেন রেসপেক্টেড শ্রী গৌতম মোহন চক্রবর্তী আইপিএস, উনি ওসি অ্যাডিশনাল দুজনকেই সরিয়ে দিলেন। পুলিশের ইনঅ্যাকশান হচ্ছে পুলিশ করতে চাই, পুলিশকে করতে দিতে হয়। আমরা যখন অ্যাকশান নিয়েছি তখন আমাদের ওপরওয়ালা বলেনি কেন করছেন বা আমাদের কেউ আমরা তখন করেইছি নিজেদের, ওপরওয়ালাও সে সাপোর্ট। এখন ওপরওয়ালাদেরও সাপোর্ট নেই, ও সিপিকে সরিয়ে দিচ্ছেন, জয়েন্ট সিপি সরিয়ে দিচ্ছেন, উমুককে সরিয়ে দিচ্ছেন, কি ফাজলামি মারা হচ্ছে না, অ্যাডমিনিস্ট্রেশন চলছিল। শুভেন্দু অধিকারী পুলিশকে যেভাবে প্রথম দিন থেকে, ক্ষমতায় আসার প্রথম দিন থেকে তিনি বলে যাচ্ছেন যে কোনো ভিআইপিও যদি অন্যায় করে তার এগেন্সে স্টেপ নিতে দুবার ভাববেন না। না না, এটাই তো আদর্শ আচরণবিধি হওয়া উচিত প্রশাসনের। তার কারণ প্রশাসন এখানে দেখবে কোথায় বলা আছে তোমার অমুক লোককে সুবিধা দেয়, পুলিশ আইন অনুযায়ী চলবে। আমরা বারবার বলেছি, আমরা আইপিসি সিআরপিসিতে কাজ করতাম এভিডেন্সের, প্রথমে অনুপ্রেরণার প্রসিডিওর আমি বারবার বলেছি, ওনার অনুপ্রেরণার প্রসিডিওর রয়েছে নতুন পরে, আইনের প্রশাসনই ছিল না। এটা চলতে পারে? পুলিশ থানা ভাঙছে, থানার ওসির টেবিল ভেঙেছে, তারপরে বাড়ি গিয়ে ঘুমোচ্ছে চার্জশিট থেকে আমার পুলিশের ওসির টেবিল ভেঙে গেছে, ওসি নেই, ঠিক আছে, অফিসার অ্যাকশন। থানার ওসি বা টেবিল ভাঙবে, চেয়ার ভাঙবে, তারপরে এলাকায় বোমবাজি করবে, পাড়ায় গিয়ে বাড়ি গিয়ে ঘুমোবে, আর থানাও থাকবে, দুটো এই কোএক্সিস্টেন্স তো হতে পারে না। আমরা তো এই জিনিস দেখিনি, কিন্তু এখন তো চলেছেন। উনি চেয়েছেন তাই প্রশাসনের মাথায় যিনি আছেন উনি চেয়েছেন তাই এরকম হয়েছে। এখন যে পুলিশকে বাংলা দেখতেই হবে, যে পুলিশকে বাংলা দেখছে, আগামী দিনেও কি আমরা এই পুলিশকেই পাবো? দেখো, পুলিশের একটা ব্যাপার কি জানো তো, আমি তোমার অভিজ্ঞতা দিয়ে বলছি, পুলিশের বড় ব্যাপার হচ্ছে পুলিশকে ধরে আনতে বললে বেঁধে নিয়ে আসে, এক্সেসটা যেন না করে সেটাও সুপারভিশন রাখা উচিত। কারণ আলটিমেট কিন্তু এক্সেস করলে ক্রিটিসিজম বলে কিন্তু সরকারেরই হবে, এবং সরকারের যিনি প্রধান আছেন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনাকেই ঘাড়েই পড়বে। কাজে সেটাও দেখা হচ্ছে, পুলিশ নিয়মমাফিক করবে, আইনে যা হবে তাদের অ্যাকশান নেবে, এটাই তো হওয়া উচিত। আচ্ছা, এই পুলিশ শুধু দলদাস নয়, ভোটের সময় নাকি ছাপ্পা রেগিং করতেও তৃণমূলকে সাহায্য করতো, তৃণমূল ক্যাডার। আরে তোমরা একটা জিনিস দেখো নি, পঞ্চায়েত নির্বাচনের আগে একটা জায়গায় যেমন বেঙ্গলে এক জায়গায় একজন রিভলভার নিয়ে গেছে নমিনেশন ফাইলের দিন, পাঞ্জাবি রিভলভার দেখা যায়, তোমাদের প্রেসের লোকেরা দেখিয়ে দিয়েছে, তখন অফিসার পুলিশ অফিসার রিভলভার যখন হচ্ছে সরে যাবে তো বাধ্য একটা কেস লিখেছে, পরে তাকে কাস্টোডি চানি, জানতে চানি রিভলভারটা কোথায়, সেই কেস চার্জশিট হয়েছে কিনা আমি জানি না। এখন এই তো করেছে, তা পুলিশ চুপচাপ সাইলেন্ট ছিল, পুলিশের সামনে হয়নি এসবগুলো, পুলিশ দাঁড়িয়েছিল। লোকের ভরসা, এই যে আজকে ভরসাটা এসআইআর করেছে, লোকে অনেক চিৎকার করছেন, সেই তারা তখন কোথায় ছিলেন যখন লোকেরা, আমি তো বারবার বলেছি, ফলতা, ডায়মন্ড হারবার ওদিকে, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, এই বর্ডার, কলকাতা পোর্ট, এখানে কাউকে ভোট দেওয়ার অধিকার ছিল, এটা কলকাতা পুলিশের অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসনের ছিল, ওরা নিজেরা খুশি পুলিশকে ওদের সঙ্গে হাত মিলিয়ে চলতে হতো। মহেশতলা তার নিকৃষ্ট উদাহরণ, মহেশতলা লেটেস্ট উদাহরণ, পুলিশকে মেরেছে, পুলিশের বুক দিয়ে রক্ত বেরোচ্ছে, পুলিশ পরের দিন সাদা ফ্ল্যাগ ওড়াচ্ছে, এইটি আর পুলিশ? কে সোনা স্মাগলিং করে তার ছাড়াতে যাবে? এইটাকে পুলিশের কাজ করেছেন পুলিশের কর্তারা, খুশি ভালো সাজার জন্য আজীবন থাকবেন ওনারা, ভরত সেজে থাকবেন কলিযুগের। ভরত মানে বুঝতে পারছে তো, রামচন্দ্র বনবাসে যেমন খড়মটা পুজো করে জানি যে উনি এখন খড়ম নেই, এখন অন্য মাথায় করে আজীবন ভরত সেজে থাকবেন বলে তারা করেছেন। তাদের কারণ মত 2016 ইলেকশানে যেসব পুলিশ অফিসাররা শিরদাঁড়া সোজা করে কাজ করেছে তাদের সবাইকে ওনারা বেঙ্গল পুলিশে ট্রান্সফার করেছেন, কন্ট্রারি টু দি রিক্রুটমেন্ট কন্ট্রাক্ট। আমরা তো ক্যালকাটা পুলিশের অফিসার অ্যাপয়েন্টমেন্ট হয়েছি, বেঙ্গল পুলিশের আলাদা, ক্যালকাটা পুলিশের আনআর্মড আলাদা হতো, সার্জেন্ট আনআর্মডে হতো, আলাদা কোয়ালিফিকেশান লাগতো। তুমি এখান থেকে ট্রান্সফার, তখনকার যারা কর্তা ছিলেন তারা বলতে পারলেন না ম্যাডাম এটা হবে না, এটা করলে পুলিশের অ্যাডমিনিস্ট্রেশন নষ্ট হবে, মনোবল ভেঙে যাবে।